হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো তোমরা প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তো সকলকে ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো আজ হচ্ছে পৌষ সংক্রান্তি, আর সকাল সকাল আমি পুজো করে নিয়েছি, কারণ সকাল সকালেই পুজো করতে হয়, ঠিক আছে? তো পুজো করার সময় আমি ব্লগ করতে ভুলে যাই, সরি। তো কিছুই না, আজকে দই চিড়েই দিয়েছি ঠাকুরকে, সেটাই আমাদের খেতে হয় দুপুরবেলা। আর এই যে সকালবেলা বাবাকে পিসি দিয়েছিল, বড় পিসি দিয়েছিল এই যে লুচি এগুলো, আর এটা দিয়েছে ছোট পিসি এই যে লুচি, আটার লুচি, আলু মটরের তরকারি, পায়েস। আর এটা দিয়েছে পাশের বাড়ির পিসি পাটিসাপটা, আর সাথে ক্ষীরের একটা, মানে ক্ষীর দিয়ে একটা দুধপুলি টাইপের বাট গোল গোল শেপের একটা মিষ্টি। আর এই যে আমি দই চিড়ে দিয়েছিলাম ঠাকুরকে। তো দই চিড়ে, তিলা, কদমা এগুলোই আমাদের খেতে হয় পৌষ সংক্রান্তিতে দুপুরে। তো এত কিছু তো খাওয়া যায় না, একটু একটু খেয়ে ওই পুরি টুরি খাবো। আর এই যে হচ্ছে কি জানো, এটা মিষ্টি দই, এটা হচ্ছে নবদ্বীপের মিষ্টি দই, খুব মিষ্টি জানো। আর এরপর দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি বিকেলবেলা ছাদে। আর এত সুন্দর পাখির কিচিরমিচির, কি ভালো লাগে জানো আমার এই টাইমটাতে বিকেলবেলা। এটা হচ্ছে না ফ্রি, মানে ঠাকুরের দেওয়া, মানে ইউনিভার্সের গিফট করা আমাদেরকে ফ্রি ফ্রিকোয়েন্সি। এটা শুনলে না মানে তোমরা এমনি হিল হয়ে যাবে ভেতর থেকে। তো আমি আর বেশি বকবক করবো না, আমি চাই তোমরাও এটা ফিল করো। আমি জানি যাদের ছাদ টাদ আছে তারা তো করোই নিজেদের সাথে, বাট আমার সাথে একটু এনজয় করো, চলো। সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবি আমি শুনবো। হ্যাঁ, আমি বলবো, সবসময় আমিই বলবো, তুমি শুধু শুনবে, বুঝেছ? এই যে আমি 20 টাকা দিয়ে যে গাছগুলো এনেছি, তুমি আজ পর্যন্ত এটাকে টবে লাগাওনি বলে গাছটা বাড়ছে না। কোনটা? এটা আমি চুরি করে এনেছিলাম, বুঝেছো? চুরি করে এনেছিলাম আমি, ওই যে কি একটা জানি বিবাহ ভবনের সামনে থেকে। আমাদের ঘরে আপনা আপ হয়। এই যে কারিপাতা গাছটা একা একা উঠেছে, এই যে কারিপাতা গাছটা। তারপর এই যে আমি এটার কথা বলছিলাম, এই যে এটার কথা বলছিলাম, এই যে থানকুনি, যে বাবার ধনে পাতা, বাবার ধনে পাতা, ওই যে থানকুনি পাতা। আর এগুলো কি ছোট ছোট টমেটো গাছ? কি এগুলো? কোনটা? এগুলো এগুলো তো শাক, কি শাক? বেতো শাক নাকি বলে? এগুলো কোথা থেকে আসলো? কত ভাবি সরষে দা শাক খাবো, তোমাদের সাথে রেসিপি শেয়ার করব, কিন্তু আমার বাবা তো মাকে কাটাই জোগাড় করতে পারে না। সরষে দা শাক খাবো কি দিয়ে? মক্কে का आटा। কেন তুমি এত লন্ডন কলকাতা পাইলাম না। আমি দিল্লি থেকে আনাবো নেক্সট ইয়ার, আমি অনলাইনে আনাবো। এখন কি শস্য শাক পাওয়া যাচ্ছে? হ্যাঁ বাবা, তাই? সত্যি সত্যি বলছো? তারপর বেথো শাক পাওয়া যাচ্ছে? তাহলে একদিন ছাদে আমরা সরষে দা শাক আর মক্কে দি রুটি খাই বাবা, প্লিজ। আমি অনলাইন থেকে আটা নিয়ে নেবো, প্লিজ প্লিজ বাবা, প্লিজ। তুমি কোথায় যাচ্ছ এসব নিয়ে? নোংরা, ছি দেখো কি নোংরা, দেখো 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 বন্ধুরা কি নোংরা, ছি 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 ছি, ধোয় না কোনোদিন। আর এই যে দেখো ভয়েস ওভার দেওয়া বন্ধ করেছিলাম কারণ পাখির কিচিরমিচির শোনাবো বলে। তবে বাবার আর আমার ননসেন্স কনভারসেশন তোমাদের সাথে আমি শেয়ার করলাম, কেমন লেগেছে জানিও আমার আর বাবার গল্প। আর এই দেখো এখান থেকে সানসেট হচ্ছে, খুব ভালো লাগছে। আর এই যে আমাদের পেছনের গলিতে না কখনো রোদ পড়ে না, আমি কখনো দেখিনি। আমরা মানে এখান থেকে তো আচ্ছা প্রপার দেখা যাচ্ছে না, বাট আমরা না এই বাড়িটা ওঠানোর সময় পাশের বাড়িতে ভাড়া গেছিলাম, ঠিক আছে?
2 3টে বাড়ি পড়ে, ওই বাড়িটা থেকে না পুরো পেছন দিকটা দেখা যায়, ঠিক আছে। তো আমি এই গলিটাতে কোনো দিন রোদ পড়তে দেখিনি। কোনো কোনো জায়গায় পড়ে যেখানে ধরুন বাড়ি নেই বা পুকুর আছে ওই সব জায়গাতে, এছাড়া পড়ে না। আর খুব সুন্দর লাগছে দেখো, এই টাইমটাতে না আমার খুব ভালো লাগে, মানে কি বলবো, আমার সানসেটের টাইমটা এত ভালো লাগে। আর সানরাইজ যখন হয় না সেটা আরও ভালো লাগে, কী যেন মনে হয় একটা মানে তোমার ভেতরে একটা দেখবে আলো নিয়ে একটা মানে প্রপার একটা কিছু উদয় হচ্ছে এরকম ফিল আসে। আমি জানি না তোমাদের হয় নাকি, বাট আমার তো এরকম ফিল হয়। আর এই রাস্তাটা আমি শেয়ার করছি কারণ এই দেখো, দেখছো এইদিকে যে ফুটপাথটা হচ্ছে কি ছোট, দেখো কি সরু। আমাদের এখানে 4 ভাগের বা 5 ভাগের 1 ভাগ, ঠিক আছে, এখানে ফুটপাথ হচ্ছে, মানে কি সরু বলবো। তবে ফাস্ট হচ্ছে ওখানের কাজ, আমাদের এখানে তো 2.5 বছর লেগে গেছিলো এটা হতে, 1 বছর তো পুরো লেগেছেই আমাদের সাইডটাই হতে। আর এই যে বিকেলবেলা, দুপুরে তো পিঠে খাইনি, তাই বিকেলবেলা আমি আর মা পিঠে খাবো। আর এই যে আমি মানে চা কফি যাই খাই এরকম বড় কাপে খাই, আরও অ্যাকচুয়ালি বড় কাপে খাই। তো আমি কারো বাড়িতে গেলে, তোমাদের বাড়িতে, তোমরা কিন্তু আমাকে এতটাই দিও, নাহলে আমার রাগ উঠে যায়। ও হ্যাঁ, কেমন আছো? হ্যাঁ, আমরা ভালো আছি। বিস্কুট খেকো, এই হচ্ছে বিস্কুট খেকো। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? এত খুব ভালো খবর। আচ্ছা বেশ বেশ, আমরা আসবো, সঙ্গেও নিয়ে আসবো। রাখি তাহলে। হ্যালো, কি খাচ্ছ? লুচি সবজি। বাঁধাকপি দে নিজের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো ওই কলকাতা, আর না আমি আমি এই শোন, আমি আবার কলকাতা গেলে শীতের সময় কলকাতা যাই তো, গিয়ে আমি কিনে নিয়ে আসি, ওই ক্ষীর পাওয়া যায়, আর নলেন গুড় কলকাতা থেকে নিয়ে যাই, রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা। হ্যাঁ এইটা এই শোন, সবগুলো স্বাদ পাওয়া যায় না। হ্যাঁ আমি কি শেষ, শুরু হয়েছে তোমার সিরিয়াল? কখন শুরু হয়েছে? এখন ধুর যাই গিয়ে আমি আমার রুমে। শোন, আজকে এসে ফোন করলো না। কে? পম্পি করেছে, আমি করেছি, ওই করেছে, মানে আমি করার পরও করেছে। তোর জামাই কেমন লাগছে? বুঝছে? বেশি কথা বলেনি, ও বলেছে শোন রান্না কর না, পরে ফোন করবো। কি কথা বলেছে? অন্য অন্য গল্প করেছি আমরা, ওই যে কালকে কে কে বাবলার স্ট্যাটাস থেকে উইশ করেছে, এগুলো এগুলো বলছিল। তারপরে তারপরে বললো ওদের ঘরে গেছিলি নাকি, ওগুলা। হ্যাঁ বলেছি বলেছি, এগুলো ব্লগে সব বলে দিচ্ছ। তো রাত্রেবেলা এটাই খাবো, মানে বাবা খাবে সেদ্ধ ভাত, দুপুরেও বাবা সেদ্ধ ভাতই খেয়েছে, আমি আর মা পুরি খেয়েছি। বাবা সকালবেলা বড় পিসি দিয়েছিল, এই পুরি টুরি এগুলোই খেয়েছে। বড় পিসি কী দিয়েছে কালকের ব্লগে দেখাবো, কারণ আমরা বড় পিসিকে বলেছি আজকে তুমি দেবে না, ফ্রিজে রেখে দাও, আমাদের আর ফ্রিজেও জায়গা নেই আর পেটেও জায়গা নেই। তো এই যে বাঁচা কোচা তরকারি, আর এই যে 3.5 লুচি আছে, তো মা 1.5টা খাবে, আমি 2টো খাবো। আর এই যে পাটিসাপটাগুলো রেখে দেবো, খাবো না। আর এই যে পায়েসটা খাবো, এটা ছোটো পিসি দিয়েছে। ছোটো পিসি খুব ভালো পায়েস বানায়, আমার মাও খুব ভালো পায়েস বানায়, ঠিক আছে। ছোটো পিসিটা হচ্ছে একটু মানে চাক্কা চাক্কা মালাইদার পায়েস আর কি, টেস্টি হয়। আর মা বানায় গুড়ের পায়েস, মার পায়েস তো খুব টেস্টি হয়, কি বলবো। আমার বার্থডের দিন বানিয়েছিল, একটু ছানা কেটে গেছিলো, দোষ আমারই। আমি মানে গরম দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম গুড়টা, একটু পরে দিলে হয়তো ভালো হতো, কারণ ফ্রিজের গুড় তো ছানা কেটে যায়। যাই হোক, তো আজকের ব্লগটা এতটাই রাখছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমাকে জানিও তোমাদের ব্লগটা কেমন লাগছে, ঠিক আছে। সত্যি জানিও তোমাদের কেমন লাগে আমার ব্লগ দেখতে, তো আর কি কি তোমরা দেখতে চাও। আর তো সবাইকে আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর ব্লগে। খুব ভালো থেকো, সাবধান থেকো, সতর্ক থেকো, আনন্দে থেকো। আজকের জন্য এতটাই, টাটা।